দেশি মুরগির সাথে কালারের সাথে মিলবে না। কালার সাথে মিলে না। এই যে এখানে দেখেন আপনার 22 দিনের বা 20 দিনের বাচ্চাগুলো দেখতেছেন, এখানে কিন্তু আপনার যখন অন্য জাতের বাচ্চা হবে তখন কিন্তু বাচ্চাগুলো কিন্তু ওই জাতের লগে গ্রোথ মিলবে না। না, মিলবে কি দেশি আর অন্য জাত কোনো সময় মানে একত্র মানে গ্রোথ মিলবে না। মানে করতে গেছেন ভাই টাঙ্গাইল থেকে সন্তোষ। টাঙ্গাইল সন্তোষ সন্তোষ তো কাছে তো আমাদের। হ্যাঁ, কাছেই। দেখ আমার খামারে কেন আসা? আপনার ভিডিও দিয়ে আসছি। ভিডিও দেখে আসছেন? হ্যাঁ। কোন ধরনের বাচ্চা দিয়ে শুরু করবেন মনে হয়? জিরো সাইজের বাচ্চাটা। জিরো বাচ্চা করে কি জাতের বাচ্চা দিয়ে শুরু করবেন? দেশি মুরগি না ফার্মি? দেশি। দেশি দিয়ে। দেশি। কিভাবে বুঝলেন যে দেশি মুরগি খামার করলে দেশি মুরগি রোগটা একটু কম হয়, রিস্ক নাই, এই জন্য। রোগের কারণে না? রোগের কারণে। আসলে দেশি মুরগি বাচ্চা তো মনে করেন যে আপনার রোগ বাড়লে একেবারেই কম, যদি একটু ভালোভাবে পালন করা যায়, মানে সঠিক নির্দেশনা অনুযায়ী পালন করা যায়, একেবারেই রোগ বালাই কম। রোগ নাই বলতে চলে। তো আপনি সন্তোষ থেকে আসছেন, তো আপনার চিন্তা ভাবনা কি ছোট ছোট বাচ্চা নেবেন, মানে জিরো বাচ্চা? জিরো সাইজের বাচ্চাটা 100 না 50 পিস নেবেন? মানে অল্প দিয়েই শখ করে শুরু করবেন না বাণিজ্যিক আকারে? আমি শখ করি। পেশায় কি আছেন? পেশায় আছি আপনি হলো কন্ট্রাক্টর করি, ঠিকাদার। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তো আপনি আমার খামারে আসার পরে কেমন লাগলো বলেন? না, অনেক ভালো লাগছে আপনার কথার কাজে, ভিডিওর সাথে অনেক মিল আছে। আচ্ছা আসেন, এই কারণে আপনার নিয়ে আসা। আমাদের তো আসলেই সব খামারে তো নিয়ে যেতে পারি না। আমাদের এখানে টোটালি 4টা খামার। হ্যাঁ, 4টা খামারের মধ্যে আমাদের 1 মাসে বাচ্চাগুলো থাকে, 15 দিনে থাকে, জিরো বয়সে বাচ্চা থাকে। হ্যাঁ, আপনার এই যে এখানে যে বাচ্চাগুলো রেখেছেন কেমন লাগতেছে বাচ্চাগুলো দেখে? না, বাচ্চা 1 সপ্তাহের বাচ্চা, অনেক সুন্দর বাচ্চা। আর এটা 20 দিন বললেন? ওটা 20 দিনে। হ্যাঁ 20 দিন। না, সবগুলাই দেশি। আপনি কিভাবে বুঝলেন আপনি দেশি মুরগি বাচ্চা? দেশি মুরগির বাচ্চা কালার দেখে বোঝা যায়, চক্রাচক্রি কালার মধ্যে, মানে এরকম চক্রাচক্রি দেখে বোঝা যায়। কিন্তু অন্য বাচ্চাগুলা ওটা হলো কালারের সাথে মিলবো না। কালার সাথে মিলবে না। দেশি মুরগির সাথে কালারের সাথে মিলবো না। কালার সাথে মিলে না। এই যে এখানে দেখেন আপনার 22 দিনের বা 20 দিনের বাচ্চাগুলো দেখতেছেন, এখানে কিন্তু আপনার যখন অন্য জাতের বাচ্চা হবে তখন কিন্তু বাচ্চাগুলো কিন্তু ওই জাতের লগে গ্রোথ মিলবে না। না, মিলবে কি দেশি আর অন্য জাত কোনো সময় মানে একত্র মানে গ্রোথ মিলবে না, মানে বাড়া নিয়ে মিলবে না একরকম। দেখলে এখানে যদি সোনালি থাকতো, সোনালিটা আগে বাড়তো, আগে বাইরে কিন্তু ওজন কম, কিন্তু ফোর মোড়ে কিন্তু বাইরে গেত গা। আবার দেখেন বলে এখানে যদি আপনার যদি টাইগার থাকতো, মিক্সার থাকতো বা ক্রোধ জাত থাকতো, তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু একটু সাইজ বড় হইতো। এখান থেকে কিন্তু বাচ্চা কিন্তু 19-20 দেখা যাচ্ছে, তাই না? না, না, খুব একটা পার্থক্য নাই। খুবই পার্থক্য আছে। মানে বাচ্চা পালন করলে তো ভাই আসলে একটু 19-20 হবে, কিন্তু 60-65 তার হবো না। না 60-65 হবে না এরকম। তো যাক, আপনার কি মনে হয় বাচ্চা নিতে পারবেন আমার কাছে? না, নেওয়া যাবো আপনার কাছ থেকে বাচ্চা। বিশ্বাস করা যায়? হ্যাঁ, বিশ্বাস করা যায়। যাক, তো ভাই কিন্তু আমার কাছে আসছে শুধু দেখার জন্য, একেবারে টাঙ্গাইল কাছে। হ্যাঁ, অনেকে চাচ্ছিলেন টাঙ্গাইল থেকে আসতে চান, বিভিন্ন জায়গা থেকে আসতে চান, তো বাড়ির মতো করে আসতে পারেন। আইসা দেখে শুনে খামার করার যদি ইচ্ছুক থাকে খামার ভিজিট করা লাগবে ভাই। খামার ভিজিট না করলে আপনি বুঝতে পারবেন না। না, এটা ঠিক আছে, কারণ আপনার হলো বাচ্চা পালার আগে বাচ্চার সম্বন্ধে বোঝা লাগবে কোন ফার্মে কোন ধরনের বাচ্চা আছে, এটা আগে যাচাই বাছাই না করলে আপনার বাচ্চাটা ভালো হবে না। না, বাচ্চা ভালো হবে না। হুট করে একজনে বলতেছে ভাই বাচ্চা পাঠিয়ে দেন, ভাই আপনার 35 টাকা করে 30 টাকা বাচ্চা দিয়ে যান, হোম ডেলিভারি দিয়ে যান, বা এগুলো করলে ভাই আপনি খামার করতে পারবেন না। ওই ইউটিউবে অনেকে আছে যে বাচ্চার দাম আছে 50 টাকা, ওইটাছে 35 টাকা, জি, ডেলিভারি ফ্রি। মানে ওইভাবে কিন্তু মানে হুট করে বাচ্চা নেওয়া যাবে না। ওইভাবে বাচ্চা নিলে তো আপনার ক্ষতিগ্রস্ত হবে না? ক্ষতিগ্রস্ত মানে তারা হলো এখন কোন কোয়ালিটি, এ গ্রেডের না বি গ্রেডের কোনটা দিব, ওটা তো আমরা বুঝুম না। না, ওটা খামারি বুঝে। এটা একমাত্র যারা খামারি যদি আসেন, খামারি ভিজিটে আসেন, তাইলে বুঝতে পারবেন। কারণ কোনটা এ গ্রেড, কোনটা বি গ্রেড, কোনটা কোয়ালিটি ভালো, কোনটা দেশি না বা সোনালি, এগুলা খামারে না আসলে কখনোই বুঝতে পারো না। তো বাড়ির জন্য দোয়া করবেন ভাই, ইনশাল্লাহ আমার মনে হয় যে বাচ্চা নিবে ইনশাল্লাহ। আর যারা বাচ্চা নিতে চান আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন। বিভিন্ন বয়সে বাচ্চা রয়েছে, যেমন 1 মাস 15 দিন বা এরকম সব ধরনের বয়সে বাচ্চা পাওয়া যায়। তো বাড়ির জন্য দোয়া করবেন ভাই। এখন হইলো যাবে গা। তো যারা আসতে চান তারা সরাসরি আমাদের খামার আসতে পারে। আমাদের খামারের লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলা, কালিহাতী থানা, এলেঙ্গা বাস স্ট্যান্ড, চিনামোড়া মাঠপার বললেই সেখানে আমাদের লোকেশন পেয়ে যাবেন।
অথবা গুগল ম্যাপে বাংলা খামার সার্চ দিলে সরাসরি কিছু পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।